শীতের সবজি দিয়ে আজকে একটি মজাদার রান্না তৈরি করে নিলাম। তো কি রান্না করলাম তো দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর আজকে যে আমি লইট্টা শুটকি দিয়ে সবজি রান্না করব। আর শুটকিটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিলাম। আর এদিকে দিয়ে রান্না করব পুঁই ফল আর কিছু মূলা আলু নিয়েছি। আর সেটা দিয়েই আজকে আমি শুটকিটা রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর এদিকে আমি যে কিছু বেগুন ভাজা করব। এদিকে পেঁয়াজ কেটে নিলাম। আর শুটকিটা কিন্তু কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর আমি শুটকিটা ঝরিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম। এখন একে একে রান্না শুরু করে দেব। আর প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিলাম। আর বেগুন কিন্তু আমি পরিমাণে কমই নিয়েছি, যেহেতু আমার ছেলেরা খায় না। আর এই বেগুনটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। বেগুন ভাজা কিন্তু খুব মজা লাগে। আর যাদের অ্যালার্জি তারা কিন্তু বেগুন একদমই খেতে পারে না। আর আজকে আমি রান্না করলাম বেগুন ভাজা রান্না করলাম। আর পুঁই শাকের যে ফলটা হয় বিচিটা, সেটা দিয়ে আমি কিন্তু শুটকি রান্না করে নেব। আর এই পুঁইয়ের গোটা দিয়ে যে শুটকি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিলাম। আর এই যে শুটকিগুলো নামিয়ে নিলাম। এই শুটকিগুলো আমি হাতে ডলে তারপরে যে পেঁয়াজের সাথে একটু তেলে ভেজে নিলাম। পেঁয়াজ মরিচ সাথে কিছুক্ষণ ভাজার পর তারপরে কিন্তু আমি একে একে এই যে আদা বাটা রসুন বাটা অল্প করে দিলাম, কারণ শুটকিতে কিন্তু আদা বাটা অল্প পরিমাণেই দিতে হয়। তারপর অল্প পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে এখানে মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপর কিন্তু মশলাটা কষানোর পর আমি যে সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম, এখানে মূলা ছোট করে কেটে নিয়েছি। আর যে পুঁই ফল কিন্তু পেকেও গেছে কিছুটা। তারপরে যে সবজিটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম। আর আমি কিছু টমেটো দিয়েছি। এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর কিন্তু আমি রান্না করে নেব। আর এটা ঢেকে দেব, ঢেকে রান্না করব। তারপর কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে। আর আমি এটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের রান্না করব, যেহেতু শুটকিটা কিন্তু ঝোল করলে ভালো লাগে না। আর এখানে আমি যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দেব। আর এটা কিন্তু রান্না হবে। আর এই তো আমার শুটকিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে, মজা হয়। তো আমার ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।